হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্স এর আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখব খুব ছোট্ট একটা টপিক, অর্ডার বাই ক্লজ। সো অর্ডার বাই বেসিক্যালি কি করে সেটা হচ্ছে যে আমাদেরকে অনেক সময় আমরা যে কুইরি করে রেজাল্টটা বের করি সেই রেজাল্টটাকে সর্ট করার প্রয়োজন পড়ে। আমরা হয়তো যে কোনো একটা কলামের উপর বেস করে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করি। আমরা নেমের উপরে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে পারি, ব্র্যান্ডের উপরে সর্ট করতে পারি, যে কোনো কিছুর উপরে ডিপেন্ড করি আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে পারি। এই যে সর্ট করার কাজটা, এই কাজটাই আমরা করি অর্ডার বাই ক্লজের মাধ্যমে। সো এটার সিনট্যাক্সটা কীরকম আমরা একটু দেখে আসি। সো সিনট্যাক্সটা হচ্ছে আমরা সিলেক্ট কলাম নেমগুলো লিখবো, যে যে কলাম সিলেক্ট করতে চাই, ফ্রম টেবিলের নাম দিব, ওয়্যার আমাদের যা কন্ডিশন দেয় সব কিছু দিব। পুরো সব কিছু লেখার পর একদম শেষে গিয়ে আমরা লিখব অর্ডার বাই, এরপর কোন কলামের উপর ডিপেন্ড করে অর্ডার করতে চাই সেটা লিখব, এবং তারপরে এএসসি বা অ্যাসেন্ডিং, মানে অ্যাসেন্ডিং মানে হচ্ছে আমরা আসলে ছোট থেকে বড় সাজানো, আর ডিইএসসি বা ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট সাজানো। সো কোনভাবে সাজাতে সর্ট করতে চাই সেই জিনিসটা আমরা লিখে দিব। সো আমরা সরাসরি আমাদের এসকিউএল সার্ভারে চলে যাই। সো আমি এখানে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস এইটা লিখে রেখেছি। সো আমি এখানে সবগুলো কলামই দেখতে চাচ্ছি, ধরে নিই আমরা এই জন্য সব কলাম দিয়ে রেখেছি। সো এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট টেবিল, যে টেবিলে আমার 20টা রো আছে। এখন এখান থেকে আমি ধরে নেই আমি এখান থেকে হচ্ছে ওয়্যার ক্লজ কিছু ইউজ করব না, আমি সরাসরি যা আছে সবাইকে অর্ডার করতে চাই। কিসের বেসিসে অর্ডার করতে চাই? আমি এদেরকে অর্ডার করতে চাই সে ফর এক্সাম্পল ব্র্যান্ড নেমের বেসিসে। সো আমরা এলিয়াস ব্যাপারটা আগে দেখে আসছি, প্রোডাক্ট পি। সো আমরা কি করব, পি ডট ব্র্যান্ড নেম। আমি আসলে এলিয়াসটা কেন ব্যবহার করলাম খেয়াল করুন, আমি যখনই এলিয়াস দিয়ে ডট দিলাম আমাকে, এবং আমি যখন কিছু একটা কিওয়ার্ড দিলেও আমাকে সাজেশন দিচ্ছে ও। সো এখানে কোনো স্পেলিং মিস্টেক বা কোনো মিস্টেক হওয়ার চান্স কম থাকে। সো অর্ডার বাই ব্র্যান্ড নেম। সো এখন আমরা যদি ডিরেক্টলি এইটাকে চালাই, আমরা দেখেছিলাম একটু আগে যে অর্ডার বাইয়ের পরে কলাম নেম দেওয়ার পরে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং লিখতে হয়। আমরা যদি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কোনো কিছুই না লিখি তাহলে ও বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে অর্ডার করে দেবে। সো আমি যদি এখন এটাকে চালাই, আমি দেখতে পাবো অ্যাপেলের পরে অ্যাসুস আসছে, তারপরে বি দিয়ে ব্লু, সি দিয়ে ক্যানন, সি দিয়ে তারপর ডি, ই, এই পুরো ব্র্যান্ড যে কলামটা এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়েছে। এখন আমি যাচ্ছি যে না, ডাব্লিউ দিয়ে যেটা ঠিক আছে, স্টিপিলিং বা হচ্ছে গিয়ে ওয়াকম এরা উপরে থাকবে। সো আমি এখন এখানে ডিইএসসি ডিসেন্ডিং লিখে দিচ্ছি। সো আমি যখন এটাকে চালাই আমি এখন দেখতে পাবো যে ডাব্লিউ শেষের দিকে লেটারগুলো আগে এসছে, অ্যাপল বা এগুলো এগুলো পরে আসছে। এখন আমাদের অনেক সময় এমন হতে পারে যে, যেমন সে ফর এক্সাম্পল অ্যাপলের 10টা প্রোডাক্ট আছে, এই 10টা প্রোডাক্টের যে নাম আছে আমি তাদের মধ্যে আবার একটা সর্ট চাই। আমরা চাইলে ইজিলি এখানে মাল্টিপল কলাম লিখতে পারি, অর্থাৎ আমরা ব্র্যান্ড নেমের উপরে একটা সর্ট করেছি, আমি চাচ্ছি যে ব্র্যান্ড নেমের উপরে ফার্স্ট সর্ট হবে, হওয়ার পরে তারপরে আবার প্রোডাক্ট নেমের উপরেও তারা আবার সর্ট হবে, এবং তারা আবার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে। অর্থাৎ অ্যাপলের যদি 10টা প্রোডাক্ট থাকে তার মধ্যে এ দিয়ে যে প্রোডাক্টের নামটা শুরু সেই প্রোডাক্টটা সবার উপরে থাকবে, এবং জেড দিয়ে যেটা শুরু সেটা সবার নিচের দিকে থাকবে। সো আমরা যদি এখন এটাকে চালাই, ডুপ্লিকেট ডাটা কোথাও দেখতে পাচ্ছি না। সো আমরা এক কাজ করি, যে লজিটেকের 2টা ডাটা আছে, দুটাই এল দিয়ে শুরু, তাই আমরা বুঝতে পারছি না। আমরা এক কাজ করি, লজিটেকের আরেকটা ডেটা ইনসার্ট করে আসি যেটাকে আমরা এ দিয়ে শুরু করব। সো আমরা এক কাজ করি, প্রোডাক্টস টেবিলটাকে এডিট করি, সেখানে গিয়ে আমরা এখানে প্রোডাক্ট নেম লিখি এবিসি, প্রোডাক্টের নাম, ব্র্যান্ড নেম লজিটেক, এটা 1 মে 2023। তো রিসিভ ডেট দিলাম, অ্যাভেলেবল স্টক 100 এবং ইউনিট প্রাইসও 100। সো ইনসার্ট করলাম। এখন আমি যদি আবার এই কোয়েরিটা চালাই আমি দেখতে পাবো আমরা এখানে একটা ওয়্যার ক্লজ দিই, যেখানে ব্র্যান্ড নেম লজিটেক, ওয়্যার পি ডট ব্র্যান্ড নেম ইকুয়ালস টু লজিটেক। সো এই যে লজিটেক, এটার ভিতরে আমরা দেখেছি যে লজিটেকের ব্র্যান্ড নেম, এখানে যেহেতু ব্র্যান্ড একটাই আমি সিলেক্ট করেছি লজিটেক, সো একটাই ব্র্যান্ড এসছে। সো আমরা বলেছিলাম যে ব্র্যান্ডের উপরে তুমি ডিসেন্ডিং অর্ডার করবা, অর্থাৎ বড় থেকে ছোট সাজাবা, আর প্রোডাক্টের উপর তুমি অ্যাসেন্ডিং করবা, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্ট নেমে এ দিয়ে যেটা শুরু সেটা আগে এসছে, এবং এল দিয়ে যারা শুরু তারা পরে আসছে, অর্থাৎ আমার এই অর্ডারটা কাজ করছে। সো আমি যদি এখন ওয়্যার ক্লজটাকে কমেন্ট করে দিয়ে আবার কুইরিটা চালাই, আমরা সবগুলো দেখতে চাই, আমরা দেখতে পাবো যে অর্ডার বাই এর ব্র্যান্ড নেমের উপরে ডিসেন্ডিং হওয়ার কথা হচ্ছে, ডাব্লিউ টি এস বা নিচের দিক থেকে এ বি সি ডি আকারে যাচ্ছে। কিন্তু
যেসব ব্র্যান্ডের আবার মাল্টিপল প্রোডাক্ট আছে, স্পেশালি এই ৩টা রো, এদের মধ্যে আবার প্রোডাক্ট নেমের উপরে ওরা অ্যাসেন্ডিং অর্ডার করেছে, যেটা আমার বলা ছিল। সো অর্ডার বাই ক্লজ বেসিক্যালি আমরা সর্টিং এর কাজেই ব্যবহার করে থাকি, এবং আমাদের ইউজুয়ালি ডেটাটাকে সুন্দরভাবে সিস্টেমে রিপ্রেজেন্ট করার জন্য অর্ডার বাই ক্লজটা সব থেকে বেশি লাগে। সো অর্ডার বাই এর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করছি নেক্সট ভিডিওতে আরো মজার বিষয় নিয়ে কথা হবে। আমরা নেক্সট ভিডিওগুলোতে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে কথা বলবো। সে পর্যন্ত